সংযুক্ত আরব আমিরাতের শারজা ন্যাশনাল পার্কে অনুষ্ঠিত হল সেবামূলক সংগঠন গহিরা প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ত্রৈমাসিক সাধারণ সভা, সদস্য কার্ড বিতরণ ও আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত বিশাল একটি স্বেচ্ছাসেবী মিলন মেলা। গত ২রা ডিসেম্বর সোমবার এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুস শাকুর ও ইলিয়াস কাঞ্চন দিদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারিম থেকে তিলাওয়াত করেন সদস্য হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য মোহাম্মদ আরিফুর রহমান ঝিনুক। তার থেকে সামান্য একটা ক্ষুদ্র অংশ আমরা এই মানবিক কাজে ব্যবহার করার পদ্ধতি আমরা এই গহিরা প্রবাসী মানবিক ফাউন্ডেশনটা আমরা গঠন করেছিলাম। তো ইনশাল্লাহ আপনারা জানেন, আপনাদের এই সহযোগিতা, আপনাদের আর্থিক সহযোগিতা, আপনাদের পরামর্শে আমরা শুরু থেকে আমাদের এলাকা তথা গহিরা আনোয়ারা গহিরা গ্রামে এবং গহিরা গ্রামের বাইরেও ইউনিয়নে এবং বিভিন্ন জায়গায় আমরা সহযোগিতা করে আসতেছি আর্থিকভাবে। এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুরু থেকে আমি কয়েকটা উল্লেখ করতে চাই। প্রথম ধাপে আমরা যেই আমাদের এলাকায় সাগরে পড়ে একটা ছেলে মারা গিয়েছিল, তার পরিবারের জন্য আমরা শুরুতে 1 লক্ষ টাকা একটা ডিপোজিট করে দিয়েছিলাম। তার দুইটা আপনারা মিলামিশে আছেন, এইটা অন্য কেউ পারে না। এইটার জন্য আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি পটিয়ারের লোক, আপনাদের শুভাকাঙ্ক্ষী, সবসময় আপনাদের সাথে থাকি। আমার সালাউদ্দিন ভাই আছেন, আজাদ আছেন এবং রায়হান আছেন, ইলিয়াস কাঞ্চন দিদার এবং আরও আমাদের সুমন অবশ্যই যেদিন এসেছে আমার হাতে, আপনাদের কৃতি সন্তান, অত্যন্ত ভালো লোক। আর আমার ফারুক ভাই আছেন, জাহাঙ্গীর আছেন, সবার নাম নিতে পারছি না। আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা এইভাবে সুন্দর যদি দেশকে গরিব মেহনতি মানুষের ভালোবাসায় হৃদয়ে স্থান করে নিচ্ছেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন মাওলানা তৈয়ব সিরাজি, কবির আহমদ, মাওলানা জামাল, মোহাম্মদ হামিদ আলী, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ সিরাজ, সালাউদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাসির, মোহাম্মদ তৌহিদ, মাওলানা মোহাম্মদ নাসির, মোহাম্মদ আলম, মোহাম্মদ জব্বার, সুমন, ফারুক, ফোরকান, শাহজাহান, হেলাল, আব্দুল নূর, রাসেল, রায়হান, করিম সহ আরো অনেকেই। বক্তব্যে বক্তারা বলেন, 2023 সালের শুরুর দিকে মাত্র 30 জন সদস্যকে নিয়ে মানবিক কাজ করার প্রত্যয়ে প্রতিষ্ঠা হয় গহিরা প্রবাসী মানবিক ফাউন্ডেশন নামে মানবিক সংগঠন। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় 200 জন। ইতোমধ্যে সংগঠনটি মানবিক কাজ করে এলাকার মধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছেন বলেও জানান বক্তারা। প্রবাসে নিজেদের আয় থেকে কিছু অংশকে সঞ্চয় করে বাংলাদেশের নিজ এলাকার অসহায় হত দরিদ্রদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এই সংগঠনটি। সম্প্রতি এই সংগঠনের পক্ষ থেকে গহিরা গ্রামের 22 জন মেধাবী এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ফর্ম পূরণ বাবদ 51,870 টাকার সহায়তা প্রদান করা হয়। ফাউন্ডেশনের বিগত দিনের সকল কার্যক্রম সম্পর্কে পর্যালোচনা এবং সমাপনী বক্তব্য রাখেন সদস্য মোহাম্মদ আব্দুস শাকুর। এ সময় তিনি বলেন, এই সংগঠনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হল নিজ গ্রামের অসহায় হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং প্রবাসী ভাইদের একে অপরের খোঁজখবর নেওয়ার মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করা এবং পরস্পরের বিপদে পাশে থাকা। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সশরীরে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের যে মানবতা আপনাদের অন্তরে দূর দূর করতেছে, সেই উপলব্ধিটা আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকটাই, যেটা আমি ভাষায় প্রকাশ করে আপনাদেরকে বলতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা ওয়াল্লাহু আলিমুল গায়বি বিযাতিস সুদূর, আল্লাহ তাবারক তাআলা মানুষের অন্তরের সবচেয়ে যে কাজগুলো, কর্মগুলো, কথাবার্তা, জানা শোনা আমরা জানি না, সেগুলো আল্লাহ তাবারক তাআলার কাছে অদৃশ্য নয়। ফাউন্ডেশনের হয়ে সমাজের জন্য যেন আজীবন কাজ করে যেতে পারেন সে দোয়াও চান তিনি। পরিশেষে সদস্য মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিনের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। মওলাই করিম পরওয়ারদিগার আলম আজকে আমাদের হাজিরকে কবুল করেন আল্লাহ।
গহিরা মানবিক ফাউন্ডেশনের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আল্লাহ আজকের ইন্তজামকে তুমি তোমার শাহী দরবারে কবুল করুন আল্লাহ। মানবতার কাজে আল্লাহ সমস্ত তোমার বান্দারা আল্লাহ আত্মনিয়োগ করেছেন আল্লাহ। আল্লাহ যে যে উদ্দেশ্য করে আল্লাহ এই মাহফিলে এসেছে আল্লাহ, এই মানবতার কাজে এসেছে আল্লাহ, প্রত্যেকের হাজিরকে তুমি কবুল করুন আল্লাহ। প্রত্যেকের আশার বাগানে তুমি ফলে ফলে ভরপুর করে দেবো আল্লাহ। প্রত্যেকের জিন্দিগির কোনো মাফ করে দেবো আল্লাহ। প্রত্যেকের মা বাপের জিন্দিগির কোনো মাফ করে দেবো অনেক আল্লাহ। এই মাহফিলের মতো আমার মতো নবী মহকুম আল্লাহ, প্রবাসী বাহির আল্লাহ, ক্লান্ত পরিশ্রমিকরা আল্লাহ এভাবেই টাইম দিয়েছে আল্লাহ মানবতার জন্য আল্লাহ। আল্লাহ তোমার মানব কল্যাণের জন্য দিয়েছে আল্লাহ। আমরা প্রত্যেকের হাজতকে পূর্ণ করে দেবো আল্লাহ। প্রত্যেকের মকসদ হাসনাকে তুমি পূর্ণ করে দেবো আল্লাহ। অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। আপনারা যাদের প্রয়োজন আপনারা বলে আমাদেরকে দেশি টিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ।